আলাইকুম ব্রাদার, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে যে আলোচনা করব পেগম্যাফিক্সের আরপিএস ডিভাইস নিয়ে। ওকে, এটা যারা পেগম্যাফিক্স ইউজ করে তারা অনেকেই আরপিএস ইউজ করে। আর এটা দেখা গেছে যে আপনার অনেক সময় যারা ইউজ করতেছেন রেগুলারই তারা অনেক সময় ফেস করেন একটি সমস্যা যে এইটা সহজে ইউএসবি কানেক্ট হয় না। ঠিক আছে, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাই দিব যে এই প্রবলেমটা কিসের জন্য হয় আর এটা কীভাবে আপনি সলিউশন করতে পারবেন। ওকে, আমরা প্রথম চলে যাই পেগম্যাফিক্স স্কিমেটিকে। ওকে, পেগম্যাফিক্স স্কিমেটিকে চলে গেলাম। এটা অন অফ, এটার মনে করেন এটার সাথে আমরা যে এই যে মাল্টিপ্লায়ার প্লাকের যে পুরো দুইটা, ঠিক আছে, এটা যে পেলাম। ঠিক আছে, এটার সাথে এখন আমরা অনেকেই ভাবি যে মনে করেন এটা যে চার্জার, ঠিক আছে, এই যে চার্জার কানেক্ট করে তারপর আমাদের ইউজ করতে হয়, কিন্তু যে না, এটা আপনার চার্জার ছাড়াও আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, শুধু ইউএসবি কেবল দিয়ে। ঠিক আছে, এই যে আমাদের যে ইউএসবি কেবল দিয়ে শুধু ইউজ করতে পারবেন আপনি। ঠিক আছে, আপনার চার্জারটা, হ্যাঁ, এটা কখন ইউজ করবেন? যখন এটা দিয়ে আপনার পাওয়ার সাপ্লাইয়ের কাজ করবেন, শর্ট লেয়ারের কাজ। ঠিক আছে, তখন আপনি এই চার্জারের কেবলটা ইউজ করতে হবে। ওকে, তখন এই চার্জারের কেবলটা এই কানেক্টরে ঢুকিয়ে দিবেন। ওকে, এই যে এইভাবে, ঠিক আছে, এভাবে ঢুকিয়ে দিলে আপনার এই যে একটা লাইট জ্বলতেছে, ঠিক আছে, এটা জ্বলবে। আর এই লাইটটা কিন্তু সবসময় জ্বলবে না। ওকে, এই লাইটটা আপনার যেমন দেখেন এই ইউএসবি কানেক্ট দিলে, ঠিক আছে, তখন জ্বলবে না, আপনি এইটা কানেক্ট করা লাগবে, এটা কানেক্ট করলে তখন জ্বলবে। ওকে, আর আমি এই যে যেহেতু আমি শর্ট ক্লিয়ার নিয়ে এখন আলোচনা করব না, এখন আমি মাল্টিমিটারের কাজটা নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আমি চলে যাই এই যে এখানে মিটারে আমি ক্লিক করলাম। আমি ডায়াগ্রাম নিয়ে যেহেতু আজকে আলোচনা করব না, আজকের আলোচনা করবো যে কীভাবে আপনারা এই সমস্যা আরপিএসের সমস্যাটা পড়লে, ঠিক আছে, যে আপনারা আরপিএস কানেক্ট হয় না, কীভাবে আপনারা সলিউশন করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিব। এখন এই যে এখন আমরা এখান থেকে যেমন ধরেন এই যে ওপরটি চলে গেলাম, ওতে আমরা A1K এই মডেলটা সিলেক্ট করলাম। ঠিক আছে, এখন এখান থেকে আমরা চলে যাই যেমন আপনার এই যে চার্জিংয়ে, ঠিক আছে, চার্জিংয়ে চলে যাই, সেটা এখন দেখব। ঠিক আছে, যেহেতু আমি মাদারবোর্ড নিয়ে এখন চেক করাবো না, শুধু আপনাদেরকে দেখাই দিব যে কীভাবে আপনারা কানেক্ট করবেন। ওকে, সেটা আমি দেখাই দিতেছি। নেটটা স্লো আস্তে আস্তে। এই যে আমরা এই যে এই প্রুফটা, এই যে এটা হচ্ছে আমাদের ট্যাক্সি। ওকে, এখন এই যে ঘাটটা আমরা এখন আমাদের মাল্টিমিটারে লাগাই দিব। ওকে, সরি, মাল্টিমিটারে তো না, আর কি কম্পিউটার, ঠিক আছে, কম্পিউটারে কানেক্ট করে নিব এই যে এই পিনটা। ওকে, আবার নেওয়ার পর এখন আমাদের যে এই যে আমাদের আরপিএসের যে ইন্টারফেসটা চালু হয়েছে। ওকে, এটা হচ্ছে আপনাদের আরপিএসের ইন্টারফেস। ওকে, এখন এখানে দেখতেছেন এখানে কোনো লেখা শো করতেছেন। ওকে, তার মানে কি আমরা এখানে কোনো কানেক্টিভিটি নেই। ঠিক আছে, এটা কানেক্টিভিটি নেই, তার মানে এখানে কোনো কিছু শো করতেছে না। এখন যে এই যে কানেক্টিভিটি আপনারা এই যে এখান থেকে দিবেন। ঠিক আছে, এখানে আমি দেখাই দিতেছি, এটা আমি কম্পিউটারের সাথে কানেক্ট করে নিয়েছি। এখন এইটা আমি এই যে আরপিএসে এইটা আমি এখানে ঢুকিয়ে দিলাম। ওকে, এটা হলো ট্যাক্সি, এটা ঢুকানোর সাথে সাথে কিন্তু এখানে পাইছে। ওকে, এখানে পাওয়ার পর এই যে রেড সিগন্যালটা পাইছে। ঠিক আছে, এখন এখানে আপনারা ক্লিক করলেন, এখন এখানে সিট দেখতে পাচ্ছেন। অনেক সময় আপনার এখানে এগুলো থাকবে না। ঠিক আছে, যেমন আপনি উড়ে বলছেন চলে গেছে, আমি কিছু উড়েই বলছি, এখন যদি আপনি দিয়েছেন এসে গেছে। এখন কখনো যদি যেমন দেখেন এই আমাদের এই দেখেন এখানে আমি সিলেক্ট করে এখন এখানে আমি এই যে এখানে যে ধরাই দিয়ে এখানে আমি এখানে ক্লিক করলাম। ঠিক আছে, এখন কিন্তু এই যে এইটা দেখা আসতেছে। ওকে, এখন এইটার সলিউশন কি, যে আমাদের এটা কেন আসবো, কারণ আমাদের যে এটা সিলেক্ট হয় না। ঠিক আছে, কারণ আমি বলছি যে এটা কিন্তু সবসময় সিলেক্ট হবে না। ওকে, তাহলে এটা কীভাবে করবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। ওকে, কারণ আমরা এটা কেটে দিয়ে এখন আমরা আসবো যে ডিভাইস ম্যানেজার। ওকে, কম্পিউটার ডিভাইস ম্যানেজার আসবো, এই যে আমরা ডিভাইস ম্যানেজার চলে যাই।
যে ডিভাইস ম্যানেজারে। আর ডিভাইস ম্যানেজার কীভাবে যাবেন সেটা তো আপনারা জানেননি। তারপর আমি দেখাই দিই যে এখানে ক্লিক করে এই যে ম্যানেজার, ওকে, এখানে ক্লিক করবেন। এখন দেখেন যে এই যে আমাদের এই যে ডিভাইস ম্যানেজারে চলে গেলাম। এখন দেখেন এখানে এই যে এখানে কোনো আপনার বর্তমানে যে আমি পোর্টটা ছুটিয়ে ফেলাইলাম, ঠিক আছে। এখন দেখেন যে এখানে কোনো আপনার কোনো পোর্ট শো করতে পারতেছে না, ওকে, কোনো শো করে না আরপিএসে। এখন আমি কি করলাম, এইটা আবার ঢুকিয়ে দিলাম, ঠিক আছে। এই যে এটা আমি আবার ঢুকিয়ে দিলাম, এই যে ঢুকিয়ে দিলাম। এই যে ঢুকানোর পর এখানে দেখতে পারতেছেন যে আমাদের শো করছে, যে পিন আউটটা শো করছে, ঠিক আছে। এই পিন আউটটা শো করছে। এখন এইটা যদি আমি এখানে ছুটিয়ে ফেলাই, এখন দেখেন এখন কিন্তু আপনাদের কোনো পোর্ট শো করতেছে না, ওকে, যেহেতু আমি এটা ডিসকানেক্ট করে ফেলছি। এখন আমি এটা আবার কানেক্ট করে দিব। কানেক্ট করে এখন আমরা এই যে আমাদের পোর্টটা শো করছে। এখন এই পোর্টে ডাবল ক্লিক করে, এখন এখানে তো সিলেট দেওয়া আছে, তাই আমি করব এখানে আপনাদেরকে দেখানোর জন্য যে আপনারা যদি আপনার না সিলেক্ট হয় এরকমের, তাহলে আপনারা কীভাবে আপনারা সিলেক্ট করাবেন, ঠিক আছে। এখন এখানে আমি মাউসে রাইট ক্লিক করে এখানে এই যে ডিভাইসে যাব, এখানে আপনার সিলেক্ট করে তারপর আপনারা এই যে নেক্সট দিব না, এখানে সিলেক্ট করে এই যে আমাদের ইউএসবি, ঠিক আছে, যে ইউএসবি ড্রাইভার এখানে ধরাই দিব, এখানে সব ধরাই দিয়ে নেক্সট দিব, ওকে, নেক্সট দিয়ে দিব। এখন কিন্তু আমাদের কাজটা হয়ে যাবে এইভাবে, ঠিক আছে। এইভাবে যদি আপনি ক্লিয়ারভাবে এইভাবে কাজটা করেন, তাহলে আপনার এই আরপিএসটা কানেক্ট হবে। এখন আমি দেখে নিই যে কানেক্ট হয়েছে কিনা, ওকে। এখন আমরা এটা কেটে দিয়ে প্রিমিয়ার পিক্সে যাই। এখন আমরা মিটার যাই। এখন আমরা দেখবো যে আমাদের কানেক্ট হয়েছে কিনা। এই যে আমাদের আরপিএস ইন্টারফেস চালু হয়েছে। এটা বড় করি। এখন মনে করেন আমি এখানে এই যে এখানে যত আপনার ব্র্যান্ড সেভ করা আছে, যে আপনি যে ব্র্যান্ডের কাজ করবেন সেখানে আপনি চলে যাবেন। এখন আমি চলে যাই যে ওপো, ঠিক আছে। এই ওপোর যত মডেল, অনেক মডেল, ঠিক আছে, শো করতেছে। এখন আমরা চলে যাব আবার এই যে আমরা ওই সময় কত দেখলাম, এই এটা চলে যায়, ঠিক আছে, এই 17টি, ওকে, এখানে চলে যায়। এখানে ক্লিক করে এই যে সিস্টেমগুলো চালু হয়েছে, ওকে। এখন এখান থেকে আমরা চলে যাই, যেমন ধরেন এই যে লাইটেই চলে যায়, ওকে, এলইডি লাইটে এখানে চলে যাই। এখন আমরা দেখবো যে আমাদের এটা কানেক্ট হয়েছে কিনা, ওকে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু আমাদের এখানে লেখা আছে যে কানেক্ট হয়েছে, এখানে আমি ক্লিক করি, এই যে, ঠিক আছে। এখন কিন্তু এটা পেয়ে গেছে, ওকে। আমাদের আরপিএসের যে মাল্টিমিটারের যে ডিভাইসটা, এটা কিন্তু পেয়ে গেছে আমাদের এই কম্পিউটার স্ক্রিনে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। এখন দেখেন যে এটা মনে করেন আমি এখন লাইনটা চেকিং করব, ওকে, যে লাইনটা এখানে ঠিক আছে কিনা। এখন যেহেতু আমার কাছে কোনো মাদারবোর্ড নাই, তার এই মডেলের মাদারবোর্ডটা নাই, তার মানে আমি চেকিং করতে পারতেছি না। আর আমি এটা চেকিং করে দেখাবো পরে নেক্সট ভিডিওতে। আপাতত আমি আপনাদেরকে এইটা দেখাই দিলাম যে আপনারা কীভাবে এই আরপিএস যদি কখনো না সিলেক্ট হয়, কম্পিউটারের কানেক্টর যদি না ডিটেক্ট করে, তাহলে কীভাবে আপনারা ডিটেক্ট করবেন, ওকে। এখন যেমন দেখেন যে এই যে প্রুফটা, ঠিক আছে, প্রুফটা বেশি দিয়েছে। এই যে দেখেন আপনারা এই যে লাল প্রুফটা আপনারা এখানে দিবেন, এটা প্লাস, ঠিক আছে। যেহেতু আমাদের এই যে মাস সেন্টার যে দুইটা আছে, এই যে মাস সেন্টার, এটা হচ্ছে যে আমাদের মাল্টিমিটারের, ওকে, সরি, পাওয়ার সাপ্লাই শর্ট ক্লিয়ারের কাজ করে, ওকে। আর এটা হচ্ছে যে আপনার মাল্টিমিটারের, ঠিক আছে। তাহলে এখানে আমি কানেক্ট করে দিলাম, এই যে লাল প্রুফে কানেক্ট করে দিলাম, কানেক্ট। এখন হচ্ছে যে ব্ল্যাকটা, ওকে, রেডটা দিলাম, এখন ব্ল্যাকটা, এই যে ব্ল্যাকটা আপনার এখানে কানেক্ট করে দিলাম, এই যে দেখতে পারতেছি, এখানে কানেক্ট করে দিলাম। এখন কিন্তু দুইটা আমাদের কানেক্ট হয়ে গেছে, ওকে, দুইটা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা ক্লিয়ারলি
এই যে আমাদের আরপিএসটা আমরা রাখি এই যে এই দুইটা প্রুফ, ঠিক আছে, এই দুইটা প্রুফ আমাদের মিটের জন্য প্রস্তুত, ঠিক আছে। এখন আমরা একটা মাদারবোর্ডের থেকে যদি আমরা একটা লাইন মাপি, ঠিক আছে, এই যে মাদারবোর্ড থেকে যদি লাইন মাপি, ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমাদের কাজ করা শুরু করে দিবে। এখন আমরা যে মাদারবোর্ডটা সিলেক্ট করবো এখানে, সেই মাদারবোর্ডটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে, ওকে। এখন যেহেতু আমাদের ওপো মাদারবোর্ড নাই, তার মানে আমি আপনাদের শো দেখাই দিতেছি, ওকে। এখন আপনি দেখেন যে এই যে এখানে আমি আপনাদেরকে পরে চিত্র করে দিতেছি। এখানে হচ্ছে যে আপনি এই যে 10 সেকেন্ড আছে, ঠিক আছে, যে আপনি কত সেকেন্ডের ভিতরে আপনি প্রুফটা ধরবেন, ওকে। তাহলে এখানে আপনি 10 সেকেন্ড সিলেক্ট করে দিবেন, আর এখানে 3 সেকেন্ড, ওকে। এই 10 সেকেন্ডের ভিতরে আপনি প্রুফটা ধরতে হবে, আর 3 সেকেন্ডের ভিতরে রেজাল্ট দেখাইবে যে এটা ভালো আছে না খারাপ আছে, ওকে। এই যে 10 সেকেন্ডের ভিতরে আপনি ধরতে হবে, আর 3 সেকেন্ডের ভিতরে রেজাল্টটা দেখাইবে। এখন আপনি এখান থেকে যেমন আপনি যে লাইন মাপেন, এই যে অ্যানোড, ক্যাথোড, ঠিক আছে, সিগন্যাল, পাওয়ার, ঠিক আছে। এখন মনে করেন আপনি এই যে অ্যানোড লাইনটা মাপবেন, ওকে। তাহলে আমরা জানি যে অ্যানোড লাইনটা গ্রাউন্ড হয় না, ঠিক আছে, প্লাস হয়। এখন মনে করেন অ্যানোড লাইনে আমি মনে করেন কোনো কিছু কানেক্ট করবো না, এই মিটারটা কানেক্ট করবো না, ঠিক আছে, এই যে প্রুফটা কানেক্ট করবো না, ঠিক আছে। আমি চেক করবো যে এটা প্রপারলি কাজ করে কিনা, ওকে। তাহলে আমি এখন এটা হাতে ধরে নিলাম, এই যে এখন আমি কম্পিউটার স্ক্রিনে তাকাম। এখন আমি এখানে অ্যানোড সিলেক্ট করে, ঠিক আছে, এটা হলো ক্যাথোড আর অ্যানোড। তাহলে এখন আমরা অ্যানোড সিলেক্ট করলাম। অ্যানোড সিলেক্ট করলে এখন আমরা দেখবো যে এখানে প্রপারলি কি আমাদের মানটা দেখায়, ওকে। এখন এখানে আমি 10 সেকেন্ড সিলেক্ট করলাম, এখানে 3 সেকেন্ড, ওকে। আর চাইলে আপনি বাড়িও নিতে পারেন, ঠিক আছে, সেটা আপনাদের ব্যাপার। তাহলে আমি 10 সেকেন্ড দিয়ে নিয়ে নিলাম, এই সেকেন্ডের ভিতরে ধরা লাগবে, ওকে, 3 সেকেন্ড। এখন আমরা স্টার্টে ক্লিক করলাম, ওকে। এখন আমরা এটা ফাইন্ড আউট চলতে আসি, আর আমরা কিন্তু প্রুফটা লাগাইনি, ওকে, আমরা কিন্তু মাদারবোর্ডের সাথে লাগাইনি। এখন আমরা দেখবো যে কী রেজাল্ট আসে। দেখছেন এখানে কিন্তু আপনার রেড সিগন্যাল দিয়েছে, ঠিক আছে, তার মানে কি এটাতে ডিসকানেক্ট আছে, মানে লাইন মিসিং আছে, ওকে। কারণ এটা লাইন শো করে না, ওকে, ভেরিফিকেশন আসছে। এখন মনে করেন আপনার যেহেতু এখানে সিলেক্ট করে নাই, এখন আমরা জানি যে মনে করেন এই যে এই লাইনটা মনে করেন অ্যানোড লাইন, কোনো লাইন নাই, ঠিক আছে, কোনো আপনার এখানে কোনো লাইনই নেই, কোনো আপনার এই যে অ্যানোডের লাইনের কোনো চিহ্নই নেই, তার জন্য এখানে রেড সিগন্যাল দিচ্ছে। এখন আমরা চেকিং করি যে গ্রাউন্ড, এই যে ক্যাথোডটা, ঠিক আছে, এলইডি কে, ঠিক আছে, মানে ক্যাথোড। এখন এখানে সিলেক্ট করি, ঠিক আছে। এখন আমরা শর্ট করব। আমরা জানি যে এলইডি যে অ্যানোডটা এটা শর্ট থাকে গ্রাউন্ডের সাথে, ওকে। তাহলে এইটা শর্ট করে দিব, যে গ্রাউন্ড আর পজিটিভ এটা শর্ট করে দিব। আমরা জানি যে মাদারবোর্ডের যে গ্রাউন্ডের সাথে অ্যানোড, ঠিক আছে, অ্যানোড লাইনটা প্লাস আর ক্যাথোড লাইনটা মাইনাস, ওকে। মাইনাসটা অ্যানোডের সাথে, এই মাইনাসটা ক্যাথোডের সাথে এক করে দিব, তার মানে এটা মাইনাস, ঠিক আছে। তাই এই দুইটা এক করে দিব, যেহেতু আমি এটা ক্যাথোডে সিলেক্ট করছি, ওকে। ক্যাথোডে সিলেক্ট করে এখন আমরা দেখবো যে এখানে কী রেজাল্ট আসে। আর এখানে তো যেহেতু শর্ট করবো গ্রাউন্ড আর পজিটিভ, তাহলে আপনার ভালো দেখানোর কথা, যেহেতু এই লাইনটা আমাদের ক্যাথোড, ওকে। তাহলে আমরা এটা পরীক্ষা করি। চলেন স্ট্যাকে ক্লিক করি। এখন আমরা এই প্রুফটা অ্যাড করি, ওকে, এই অ্যাড করে রাখলাম গ্রাউন্ড আর পজিটিভ। আমাদের হয়ে গেছে ভেরিফিকেশন, এখন হয়ে গেছে। এই যে এখন আমাদের যে এখানে কোনো এই দেখায় না, কারণ এই লাইনটা আমাদের হচ্ছে যে আমাদের এর সাথে কানেক্টিভই নাই, ঠিক আছে, গ্রাউন্ডের সাথে এইটার কানেক্টিভই নাই। তাহলে আমরা এখন বুঝলাম কি, তার মানে এটাও যেহেতু আমি শর্ট করে রাখি, তার মানে এটাও শর্ট আসলো। কারণ অনেক আপনার লাইন দেখায় যে আপনার লাইটিং এসে লাইন দেখায়, যেমন কারণ অনেকটা গ্রাউন্ডের সাথে এক করা থাকে, আবার অনেকটা গ্রাউন্ডের সাথে এক করা থাকে না, ঠিক আছে। তার মানে মনে করেন এটা যেহেতু এক করা নাই, তার মানে এখানে শর্টিং দেখাইতেছে, ওকে। আর এখানে আমরা এই যে পাওয়ার লাইনটা আমরা শর্টিং করে দেখি, এই যে সিগন্যাল লাইনটা, ওকে। তাহলে এখানে আমরা আবার এক্সট্রা সিলেক্ট করলাম, আর এটা আমি শর্টিং করে রাখলাম।
এটারও প্রুফ, ঠিক আছে। এটার আপনার হলুদ কালার যে আপনার সিম্বল আছে, তার মানে কি এখানে কি 0 0 ভ্যালু, ঠিক আছে। এখানে আপনার লাইনটাকে সিগন্যাল লাইনটাকে ফল দেখাইতেছে, ওকে। এই যে এখানে আপনার লেখা আছে যে এই কী স্টেপ বাই স্টেপ কাজ করবেন এই সমস্যাটা আসলে, ঠিক আছে। এই এই 1 নম্বরের স্টেপ বা 2 নম্বরে কী কাজ করতে পারেন, ঠিক আছে, 3 নম্বরে কী কাজ করে সলিউশন হবে, ওকে, সেটা দেখতে পারেন আপনি। এখন যেহেতু আমরা এখানে রেড সিঙ্গেল পাইতেছি, ঠিক আছে, আবার এটা ধরলাম পাওয়ারে ধরে আমরা এটা দেখি যে এটা এখন আমরা কিছু লাগাবো না, তো এখন দেখবো যে এটার ভ্যালুটা কীরকমের আসে, ঠিক আছে। যেহেতু আমি আবারও বলতেছি আমাদের কাছে এই মডেলের এখন মাদারবোর্ড নাই, তার জন্য আমি আপনাদেরকে প্রপারলি চেকিং করে দেখাইতে পারতেছি না। আমি নেক্সট ভিডিওতে একটা মাদারবোর্ড এনে, ঠিক আছে, ওই মাদারবোর্ডটার একবারে প্র্যাকটিক্যালি কাজ সহ বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে, ওকে। আপাতত আমি তো এখন এটা নিয়ে আলোচনা করতেছি, কারণ এটা নিয়ে আলোচনা করার কথা না, কারণ আমি আপনাদেরকে শুধু দেখাইতে চাইছিলাম যে আপনারা আরপিএস যদি কম্পিউটারে ডিটেক্ট না করে তাহলে আপনারা কীভাবে ডিটেক্ট করাবেন, ওকে। আর এটা আমি আপনাকে সিম্পল আপনারা দেখাই দিতেছি যারা নতুন, ওকে। আর নতুনদের জন্য অবশ্যই ভিডিও থাকবে যে আপনার প্র্যাকটিক্যালি সহ কীভাবে আপনারা লাইনটা প্রপারলি চেকিং করবেন, ওকে। যেহেতু আমরা এখানে এই পাওয়ার লাইনটা আমরা সিলেক্ট করে এখন এই যে এই লাইনটা চেক করতে হবে কোথায়, সেটা কিন্তু এখানে দেওয়া আছে এই যে কয়েলে, ঠিক আছে। আমরা কয়েলে জানি যে এখানে থাকবে কত ভোল্ট, 4.2 ভোল্ট, ঠিক আছে, এখানে থাকবে। তো এটা যদি শর্ট হয়ে যায় অবশ্যই এখানে রেড সিগন্যাল দেওয়ার কথা, ওকে। তাহলে এখানে আমরা আবার এই করি, এটা স্টারকে দিয়ে আমরা এটা শর্ট করে রাখবো, ওকে। এই যে এখন কী করে এই শর্ট, এই যে এটা শর্ট করে আসি, এই যে মানে কি এই লাইনটা আপনার সমস্যা আছে, আর এখানে 0 0 উঠছে, ওকে। এই যে শর্টিং আছে, এই যে আপনার এই শর্টিং আছে, এখন এই শর্টটা আপনার ভাঙাতে হবে, ওকে। আর আমি বলি যেগুলো শর্ট থাকবে ওগুলোতে আপনার রেড সিঙ্গেল এই যে হলুদ কালারের সিম্বল দেওয়া থাকবে, ওকে, এই যে কালারটা। আর যেগুলো আপনার লাইন মিসিং টিসিং থাকবে সেগুলো কিন্তু আপনার এই যে থাকবে যে আপনার এই রেড কালারের, ওকে। এখন আর যেগুলো আপনার লাইনটা ভালো থাকবে, যে এটা প্রপারলি ঠিক আছে, সেগুলো আপনার সবুজ কালারের চিহ্ন দেখাবে, ওকে। আশা করি এটা নিয়ে আমি বেশি বড় ভিডিও বানাতে চাচ্ছি না, কারণ আমি নেক্সট ভিডিওতে যেহেতু আপনাদের নিয়ে প্র্যাকটিক্যালি হিসেবে কাজ দেখিয়ে দেব, তার মানে আজকের এই ভিডিওটা এই টাইমে আমি সমাপ্ত করতেছি, ওকে। আশা করি আপনাদেরকে নেক্সট এই আরপিএসের ভিডিও নেক্সট আসবে, এই নেক্সটের ভিতরে আপনাদেরকে একবারে মাদারবোর্ড সহ প্রপারলি আমি বুঝিয়ে দিব যে আপনারা একবারে প্রপারলি চেক ইন মাল্টিমিটারের যে প্রপারলি চেক ইন কাজটা করবেন কীভাবে, ওকে। একটা মাল্টিমিটারের চেয়েও এই আরপিএসের কাজটা অনেক অনেক ভালো, ঠিক আছে। আর এই আরপিএসটা থাকলে আপনার অনেক কাজের অনেক এবিলিটি হবে, অনেক সহজ হয়ে যাবে, আর আপনি সহজেই ফাইন্ড আউট করতে পারবেন সমস্যাটা, ওকে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে নেক্সট ভিডিওতে আমি আরও কী কী ভিডিওর সাথে যুক্ত করতে পারি, ওকে। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।